শক্তিশালী, তিনি হচ্ছেন দাপটওয়ালা, ক্ষমতাওয়ালা। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মান উঁচু করে রেখেছেন এমন কিছু কীর্তিকলাপ, কার্যকলাপ দিয়ে। পৃথিবীর বুকে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম তিনাকে যখন তৈরি করলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফারিস্তাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন, ব্যক্ত করেছিলেন যে আমি জমিনের বুকে একজন খলিফা নির্বাচন করতে চলেছি। তখন তাদের তরফ থেকে উত্তরটুকু এসেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা কি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি না, ইবাদত গুণগান গেয়ে দিই না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের মুখে একটা বাক্য দিয়ে তালা মেরে দিয়েছিলেন। তা বলেছিলেন কি, যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে দিয়ে আল্লাহর জান্নাতে রাখলেন। এর মান উঁচুই উঠাবেন, এর জন্য ব্যবস্থা করলেন কি, সর্বপ্রথমে হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। শিক্ষা দিলেন কি বলে, আল্লাহর জান্নাতে যত কিছু সবগুলোকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামগুলোকে জানিয়ে দিলেন, জ্ঞাত করিয়ে দিলেন। আর করিয়ে দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, বলো জান্নাতে এগুলো 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 রাখা আছে, এগুলো এই সমস্ত জিনিসগুলোর নাম কি? এরা কেউ উত্তর দিতে পারেনি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আল্লামা, আমি শিখিয়ে দিয়েছি। শিখিয়ে দেওয়ার ফলে যেমন হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসাবাদ করা হলো, হযরত আদম আলাইহিস সালাম একেবারে চটচট করে পটপট করে সব কয়টা জিনিসের নাম বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, তোদের কাছে এর জ্ঞান নেই, তোদের কাছে এর শিক্ষা নেই, তোদের শিক্ষার অভাব আছে, এর মানকে আমি উঁচুই উঠিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উসজুদু লি আদমা, সেজদা করো আদমকে, সম্মান সূচক সেজদা। কেন? এর মান বেশি তোমাদের তুলনায়, যার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম শিক্ষা দিয়ে এর মানটুকু বাড়ালেন। বন্ধুবার, পৃথিবীর বুকে, এই জমিনের বুকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমনটাই সিস্টেমেটিক তৈরি করলেন যে এই জ্ঞান যদি অর্জন করো, যদি জ্ঞান লাভ করো, কেউ যদি ইলম হাসিল করো, তাহলে তার মান উঁচুই হবে। আমরা সাধারণ জ্ঞান দিয়ে দেখি দুনিয়ার যে কোনো একটা মানুষকে আইপিএস বানিয়ে দেয় না, যে কোনো মানুষকে একটা এসডিও বানিয়ে দেয় না, ডিসির পদ দিয়ে দেয় না। এমন ওর কাছে ওকে সর্বপ্রথমে আইএস হওয়ার জন্য, আইপিএস হওয়ার জন্য, ডিসি হওয়ার জন্য, এমবিআই হওয়ার জন্য, আর কোনো রকমের পদের জন্য ওকে আগে শিক্ষা গ্রহণ করতে হয়, তারপরে ওই জায়গাটাতে ও হাসিল করতে পারে। তার আগে সব কেউ পেরে যায় না। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দিলেন কখন? 40 বছর বয়স যখন নবীর, তখন তিনাকে নবুয়তি লাভ করাচ্ছেন। নবুয়তি লাভ করাতে গিয়ে সর্বপ্রথম যেটা ওহী নাজিল করছেন হযরতে জিবরিলকে দিয়ে, সেটা কি? তো ইকরা, তুমি পড়ো। পড়ার কথা দিয়ে করলেন। কেন? সারা পৃথিবীতে ইতিপূর্বে এক নয় দুই নয়
অসংখ্য অগণন নবী ও রাসূল এসেছিলেন, এমন তারাও তো নবী ছিলেন, তুমিও নবী হবে। তাদের এবং তোমার মাঝখানে বিভেদটুকু করে দিতে হবে। আর যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এবারে শিক্ষা দিতে গেলেন। নবীকে সর্বপ্রথমে হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ইকরা, পড়ো। নবী বলছেন যে মানা বেকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো একজন অশিক্ষিত মানুষ, কেমন করে পড়ে দেব? একবার বলে, দ্বিতীয়বার বলে, তৃতীয়বার হযরতে জিবরিল করলেন কি, নবীকে নিজের সিনাতে জোরে ধরে জড়িয়ে ধরলেন আর চেপে দিয়ে আবার বললেন, ইকরা, তুমি পড়তে আরম্ভ করো। কার নামে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার ওই রবের নাম নিয়ে পড়তে আরম্ভ করে দাও, যিনি তোমাকে তৈরি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এক 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 করে তিনখানা, চারখানা, পাঁচখানা আয়াত হযরতে জিবরিল আমিন পড়িয়ে দিলেন। নবীও সাথে সাথে হযরতে জিবরিল আমিনের সাথে পড়তে আরম্ভ করলেন, পড়তে জানলেন, পড়ে দিলেন। আর পড়ে দিয়ে হযরতে জিবরিল আমিন কাছ থেকে তিনি করলেন কি, দর্স হাসিল করলেন। আর এই জ্ঞান অর্জন করে নিয়ে এই কোরআন খানাকে তিনি লাভ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। সারা পৃথিবীতে যতজন নবী আসলো, সমস্ত নবীর ইনি একজন সর্দার হয়ে গেলেন। কখন? কোন জায়গাতে? মেরাজের রাত্রিতে বাইতুল মকদিস, সেই জায়গাতে নবীগণ যতজন ছিলেন সবাই মুসাল্লির কাতারে দাঁড়িয়ে অপেক্ষমান। নামাজ পড়াবেন কে? এই জায়গাতে সালাত আদায় করাবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিলকে দিয়ে নবীকে এনে পৌঁছালেন। তিনি সেই জায়গাতে ইমামতি করলেন, সকল নবীর ইমাম হলেন, ইমামুল আম্বিয়া হয়ে গেলেন, সকল নবীর সরদার সাইয়্যিদুল মুরসালিন হয়ে গেলেন। ভাইজান, কি দিয়ে? তো ওই শিক্ষা দিয়েই আপনাকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আজও মানুষের মান যদি রেখে আছেন, তাহলে এই শিক্ষার বদৌলতেই রেখে আছেন। আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। এমন শিক্ষা যদি না থাকে, শিক্ষাবিহীন মানুষ একটা পশুর মতন। একে আমি আপনি কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছে, রে যেমন আলো আর অন্ধকার দুটোই এক নয়, যেমন অন্ধকার আর আলো দুটোই এক নয়, তেমন শিক্ষিত আর অশিক্ষিত দুটোই এক নয়। যেমন একজন চোখওয়ালা আর একজন অন্ধ দুজনেই এক নয়, তেমন একজন শিক্ষিত একজন অশিক্ষিত দুজনেই এক নয়। এটা কে বলছে? তো আল্লাহর কোরআন বলছে। আমরা ভাবছি, যার জন্যই আজ আমরা শিক্ষা আগ্রহী হয়ে আছি, শিক্ষার দিকে আমরা ধাবিত হয়ে আছি, শিক্ষিত হওয়ার জন্য আমরা বড় শখ রাখছি। আজ আমাদের ছেলে মেয়ে সবাইকে আমরা কলেজে দিয়ে আর ইউনিভার্সিটিতে দিয়ে বড় বড় আমরা ডিগ্রিধারী করিয়ে দিচ্ছি। ভাইজান, এমন শিক্ষাটাকে আমি বলছি যে যেই শিক্ষার কথা আল্লাহর কোরআন বলছে, সেই শিক্ষার কথাটাকে একবার খেয়াল করো গা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাকে আমি কোরআনের জ্ঞান দিয়েছি, যাকে আমি হাদিসের জ্ঞান দিয়েছি, যে লোকটা কোরআনের জ্ঞান অর্জন করেছে, এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে খায়রান কাসীরা, আমি তাকে অনেকগুলো ভালাই দিয়ে আমি একে ভরপুর করে রেখে দিয়েছি। শুধু এক রকমের ভালাই নয়, ওকে অনেকগুলো আমি ভালাই দিয়েছি। বন্ধুবর, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন এই জ্ঞানের কথা যে কোরআন এবং হাদিসে